হ্যালো বন্ধুরা, কেমন আছেন তোমরা সবাই? তো বহুত দিন পরে লাইভে আইলাম, বহুত দিন মানে মেলা দিন পরে আইলাম। উপায় নাই, কি করুম, টাইম পাওয়া না। আজকে এয়ারপোর্টে আইছি মোটামুটি সকাল 11টা বাজায়, 2:20 বাজে বইয়ে রয়েছি, ভাড়াটা নাই। তার জন্য করলাম যে লাইভ আহি তোমাকে লগে দু একটা কথাবার্তা কই। তো কেরা কেরা অনলাইনে আছো যুক্ত হয়ে যাও। যার দিন আছে তাও যার নাই, গরম। তো লাইভে দু একজন যুক্ত হন, কথাবার্তা কই। একলা একলা তো বক বক করে ভালো লাগে না। অনলাইনে কে কে আছেন? ফরিদুল আলী কোনে? এয়ারপোর্টের বাইরে বই রয়েছি, ভাড়া তো নাই। মোটামুটি 3 ঘন্টা ধরে বই রয়েছি। এই যে গাড়ি লাইন ধরে বই রয়েছে এয়ারপোর্টের বাইরে, খালি গাড়ি। আজকে বহা দিছি, বললাম যে যেতুরি না নাগে হেতুরি যাম না। এয়ারপোর্টে আইলে খালি 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 জানাগে। আগেকার সিস্টেমটা তো মজা আছে এয়ারপোর্টে। এয়ারপোর্টে আইলে এয়ারপোর্টের ভিতরে বইয়া থেকে ভাড়া নিয়ে যাইছি। কি করবো, আসামে থাকি, আসাম সরকারে নিয়ম মাইনা চলো নাকি। এয়ারপোর্টটা যেদিনকার থেকে বেচা দিছে আদানির কাছে, সেদিনকার থেকে আমাকে এয়ারপোর্টের ভাড়া মারা জীবনটাই শেষ। আদানি কিনার পরেই আগে এয়ারপোর্টে সারাদিন বইয়া থেকে ভাড়া যদি নাও নাকছে, সুন্দর করে খালি খালি বাইরে গেছি, একটা হতে নাই। আর বর্তমান এয়ারপোর্টে নামিয়া 10 মিনিটের উপরে বইয়া থাকলেই গুইনা গুইনা 150 টাকা দিয়ে থুয়া এখন আগে। কাস্টমার যদি নাও থাকে তাও ওরাতে কাস্টমার নামিয়া 10 মিনিট তুমি লেট করার বা তার উপরে করলেই 150 টাকা। আগে এমনি কোনো আসল না, সারা দিন বয়ে থাকবো, ভাড়া নাকবো, নিয়ে যাম 80 টাকা দিয়ে খেতাম গা। আর এখন আধা ঘন্টার ভিতরে ভাড়া নিয়ে গেলে 150 টাকা নাকবো, তারপরে পার ঘন্টায় 50 টাকা করে উঠে থাকবো। মূলত 3-4 ঘন্টা বয়ে থেকে যদি একটা ভাড়া নিয়ে যায়, যে কটা বিল হইব তার মোটামুটি 80% দিয়ে থেকে জানাবো গা। গুদমারা বাতাসা মোটাতে। তার জন্য বর্তমানে এয়ারপোর্টে আইনা কোনো ভাড়া হয় না। আহি নামিয়ে দিয়ে 10 মিনিটের ভিতরে বাইরে আইনা বহি সারা দিন বয়ে থাকি। হঠাৎ করে না গে কতদিন খালি খালি জানা গা, একদম জালুকবাড়ি। তো আজকে অবশ্য বই রয়েছে, একটা ভাড়া আছে অফলাইনে, মোটামুটি 3:30টার টাইম দিছে, 2:20 বাজে, মোটামুটি আরো 1 ঘন্টা। তার মধ্যে বই রয়েছে 11টা বাজার থেকে। উপায় নাই, কি করবো, ভাড়াও নাগে না, করলাম যে বইয়ে থাকি ঘুম পারি। তাই মনে হলো চলব লাইভ আহি আপনার লগে আলোচনা করি, কথাটুকু শেয়ার করি। ভাল লাগে না, সিস্টেমটা ভাল লাগে নাই। কার জন্য কার লগে শেয়ার করবো কথাগুলো, আমরা নিজেরা নিজেরা শেয়ার করে ভাল লাগে না। তো সবেরই একই দশা। তো ফরিদুল ভাই কত মার লাইন, এই কত 2 নম্বর ভাড়া নিয়ে আর পড়েছি, কত ডে মারছি আর বাদ দেন, আর কই পারছি না। জাহিদুল শিকদার ভাই বাড়িতে আইসা পড়েন। যাবো ভাই ইনশাল্লাহ 20 তারিখে যাবো, নিয়ত করছি 20 তারিখে বাড়িতে যাবো।
তো মানুষ কি অনলাইনে নাই নাকি? কেউ দিয়ে মেসেজ টেসেজ করে না, একলা একলা মেলা কথা কইলেন। মুস্তাফিজুর রহমান অনলাইনে আছেন কি? কানেক্ট করি। আল্লাহ, শরীরটা বেশি ভালো না, সর্দি কাশ, সিজন চেঞ্জ হইতেছে। কাস্টমারও লইতে এসি, এসি তো দেরি লাগবে, এসি দেওয়া ছাড়া কাম নাই। দিনে তাও যেমন তেমন, সন্ধ্যা হওয়ার পরে থেকে খুব জুলুম এসি দেওয়া, কারণ বেলা তলানোর পরে তল ঠান্ডা পরেই। তো ঠান্ডার মধ্যে আমরা এই যেমনি হাওয়া বাতাস স্পুটিং পিনতে সন্ধ্যার পরে থেকে তো ঠান্ডাই ধরে। কাস্টমারে তো আইফো পুরো একদম জ্যাকেট মেকেট গাই দেয়া হে, আই নাই ভাইয়া এসি লাগা দো, 2 নম্বর মে দে দো। কি করুম, ও ভাই নাই পয়সা দিয়ে গাড়িতে ওঠে, এসি চালে না দিলে কথা কেমন দেখা যায়। তো দেন আগে তো এসি দিয়ে মোটামুটি 2-3 দিন রাত্রে এসি দিয়ে সর্দি না গেছি। পরে উপায় নাই, এখন দিনে তাও মাস্ক টাক্স না গিয়ে দিই, সন্ধ্যা হইলো মানে এসি দিন না। কাস্টমারে যাতে দেখি ভাই এসি দিন না, এসি নিয়ে হোক ভাইয়া, সর্দি লাগায় মুঝে। তো কিছু কাস্টমারে বুঝে যে ঠিক আছে সিজন চেঞ্জ হইতেছে, বর্তমান সর্দি মর্দি না গিয়ে থাকে। তো আমার ভয়েস টয়েস আপনারা শুনতেছেন নাকি? কোনো রিপ্লাই সিপ্লাই নাই, দেখি কমেন্ট সমেন্ট নাই। এই যে কাশের বোতল নগে নিয়ে ঘুরি, বুঝছেন বন্ধুরা? কাশটা ঠিক হয়ে হারা নাই, নগে থাকে গাড়িতে, মোটাতে 3 দাম করে খাইবার দিছে, মনে থাকে না খাইবার দিকে। আমাকে মনে হলো ভাত সাত খাই আলো, এই যেটা খাওয়া, এই যেটা এটা মন থাকে, ভাত সাত খাই না এটা খাই, ওটা কথা মন থাকে। তো ওষুধের কথা তো মন থাকে না। নভেম্বর মাস শেষ হয়ে আইলো, ঠান্ডার মধ্যে বই থাকবো, রোদ একটু রোদ আছে, রোদের মধ্যে বই থাকবো ভালো লাগবো। আর এখন কি গরম, ওই রাত হলে শেষ রাত অল্প একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় যে ঠান্ডা পড়ছে। আর গুয়াহাটিতে তো এমনি ঠান্ডা নাই, গরমের দিনে পুরা গরম, ঠান্ডার দিনে মানে গরম ডালবো কমে, কিন্তু ঠান্ডা বলে মনে হয় না যে ঠান্ডা। পুরা ঠান্ডার সিজন যদি গুয়াহাটি থাকি, জ্যাকেট কিরম লাগে না আল্লাহ দিলে। ওটাতে গাড়িতে থাকি, গাড়িতে ভিতরে থাকলে তো গরমই থাকে, জ্যাকেটের দরকার পড়ে না। এই এখন হাওয়া তাকাই দিয়েছি, ফোলা তাটায় টি শার্ট গায়ে দিলে এই জায়গা। এই ভাড়া লাগছে এটা, ভাড়া এই বন্ধুরা দেখেন ভাড়া লাগছে এটা 128 টাকা ভাড়া। দেখেন ভাই, এই 8-10 লাখ টাকা তোমার গাড়ি কিনে 124 টাকা ভাড়া মারলে কি হবো? 3 ঘন্টা বই থেকে 3 ঘন্টা ধরে বই থেকে 100 টাকা ভাড়া মারলে, 124 টাকা ভাড়া মারলে সম্ভব? কতগুলা মানুষ কয় গাড়ি গাড়ি কিনছাও ভাই, দুইটা গাড়ি কিনছাও, দুনিয়া টাকা কামাই না, এই দিকে ভাড়া বুঝছা ভাই, সারা দিন ঘুরে খুঁড়ে খুঁড়ে ভাড়া মারো নাকি। সকাল 1টা এয়ারপোর্টে ভাড়া নিয়ে আইছি, 11টা বাজে আইছি, আর্নিং পাইছি 650 টাকা, 30 কিলোমিটার রানিং করে। তো 11টা বাজার থেকে 2:30 বাজে এনেই বইরেছি, তাহলে দিনটা গেল গিয়া। তাহলে আর ভাড়া কি মারুম?
এখন একটা অফলাইন আছে দিকে আশায় বই রয়েছি, না থাকলে এমনি বই থাকে না তো। লাস্টে খালি খালি জালুক বাড়ি যায় ওন থেকে আছে ভাড়া। তো আজকালের বেকার বন্ধুরা কতজনে ভাবে বেকার বই রয়েছে গাড়ি একটা নিয়ে গাড়িতে যায় চালিয়ে থাকি গা, কিন্তু কি করবি, উপায় নাই। না কাম করে খাই আমরা কষ্টের, না চাকরি করারও। আমাকে মুসলমান মানুষ আমাকে মুখে চাকরি দিব একটু একটু পরে। হাই লেভেলের যদি পড়াশোনা করা হারতাম তাহলে না চাকরি আশা করা হারতাম। চাকরি আশাও করা হারি না, কষ্টর কামও করা হারি না। তার জন্য এই যে গাড়ি কিনা কোন রকম করে খালি চলবার নিচ্ছে। মেলা পয়সা পাতিও নাই, পয়সা পাতি থাকলে না কিবা একটা বিজনেস করা হারতাম, বড় করে দোকান দিয়ে বই হারতাম। মামা আরে দুঃখ, হাসাই দুঃখ মামা। বর্তমান যেটা না কন্ডিশন চলতেছে মামা, দুঃখ মানে কইবারও নাই সইবারও নাই। কইলে খালি মাসে শুনবো, সলিউশন তো দিয়ে না করে। গাড়ি চালিয়ে নাই শান্তি। গুয়াহাটি মানে কি, গুয়াহাটি বেশি, আসাম পুলিশের অত্যাচারটা গুয়াহাটি বেশি। এই যে গাড়ি পার্কিং করে থুইছি এই যে রাস্তার এনে, তাও ডর করে। গাড়ি থুয়ে একটু নিমুত পার দেয় না, ফটো মারবো নিহি, ফটো মারলে 2000। শান্তি নাই, শান্তি নাই। সিটিতে তো আরো এখন তাও এয়ারপোর্টের সাইড সাইড পার্কিং করে হারি। গুয়াহাটি সিটির ভিতরে রাস্তায় তো পার্কিং করে নিয়ে যাবো না। মামারা একদম মোবাইল সকল সময় ক্যামেরা অন করে হয়, তখন মোবাইলে না জানি একবারে আনলিমিটেড চার্জ পুরাই না জানি। রাস্তাতে দিন পুলিশ থাকে সবসময় বেশিরভাগ খেয়াল করে দিয়ে ক্যামেরা অনই থাকে। গাড়ি সাইডে পার্কিং করবো মানে ফটো মাইরে দিব, আর ফটো মারলো মানে 2000। ভাই নাই, উপায় নাই, উপায় নাই। মামা কোন আছেন, খায়রুল মামা কোন আছেন? মন্দিরের লোক সবা না আপনার লাগে। আমাকে গাড়ি চালিয়ে খাইতে হবে দুঃখ মন ভরে। দুঃখ টুক্ষ নাই, এখন গাড়ি কিনছি যদি চালিয়ে খানা গো। এখন মোটামুটি মার্কেটটা বর্তমানে ডাউন ডাউন, যদি কিছু ভালো হয় অন্য কোনো কাম করে তার খেয়ার না, যে গাড়ি বেছে অন্য কোনো কাম করলাম, রাজমিস্ত্রি জোগাড়ি করলাম, কাঠ মিস্ত্রি জোগাড়ি করলাম, যত করা হয় না। নইলে আমাকে যে কামাই বর্তমান একটা রাজমিস্ত্রি জোগালি ভালোই আছে, কোনো টেনশন নাই। না গাড়ির কিস্তি আছে, না গাড়ি মেনটেন্যান্সের খরচ আছে, ইয়ার কোনো টেনশন নাই, কোনো ইএমআই টেনশন নাই।
আমাকে আবার নানান টেনশন। এই বলে গাড়ি কিস্তি আহে মাসে, এই বলে গাড়ি সার্ভিসিং করুন নাকি, এই বলে টায়ার আটা চেঞ্জ করুন নাকি, এই বলে মোবিল চেঞ্জ করুন নাকি, নানান টেনশন। কাগজপাতি তো আছেই, বছর বছর কাগজপাতি তো আছেই, আবার ফাইনের টেনশন আলাদা। এটা টেনশনের মধ্যে দিয়ে গাড়ি চালান লাগবো, উপায় নাই। সাই বাবা মন্দিরে আছি। খায়রুল মামা সাই বাবা মন্দিরে আছেন? ভাড়া কত মারছেন মামা? গাড়ি তো রোদ পড়ে গেল গা। আমাকে ড্রাইভারের অবস্থায় যেমনি থাকে, খালি এই যেমন করে গাড়ি পার্কিং করে এই যেমন করে বয়ে বয়ে গুঙ্গি দিয়া মোবাইল টিপাও দিয়ে তুই ভাড়া না রাখবো তোমরা করে এমনি করে বই থেকে বই মোবাইল দেখো। লাইভে হার টাইমটা বোন ভুল হয়েছে, বেস্টটা টাইম দুপুর দুপুর টাইম না, সবাই কামে কাজে ব্যস্ত না, তাই কেউ জনিতেছে না। দু তিনজন করে জইন হয় জায়গা মূলত কামের টাইম। আমার না তো সবাই বই থাকে না করে, তাই না? আমার কিন্তু একদম আনলিমিটেড টাইম। হঠাৎ করে সারাদিন ব্যস্ত থাকি, যেদিনকে বলবো মার্কেটটা ভালো থাকে তো এদিনকে মোবাইল টোবাইল টিভি হয় না, বেশি ভাড়ার উপরে ভাড়া থাকে মারি। সানডে না, সানডে অল্প কম কমিয়া সন্ধ্যা হবো, তারপরে তো অল্প লাগবো, তখন আর মোবাইল টোবাইল দিয়ে হারব না। তখন তাহলে লাইভ আইলে হয়তো কি টাইম পায় কি জইনে দেখা আর কথাবার্তা কোন যায়। এই টাইমটা হবে কি কামে কাজে ব্যস্ত না। তো যাই হোক, কি কুমার টাইম কথাবার্তা করলেন, আপনার আগে কথাবার্তা করলে 1 লাখ কথা ভালো লাগে না। গান তো করি না, গান করলে সুন্দরভাবে গান গাইতাম, আমি বানাইতাম। ভাড়া লাগে না দেখি তো বলেছি। আনার ভাই আনার ভাই
কেমবা বাইতে গেছেন কে বলে আল্লাহু লগা গাড়িতে বসে থাকা জুলুম হয়ে যাবো গান बगाने करेंगे सनम লাইভে আমু আপনারা দু একটা মেসেজ করবেন কমেন্ট করবেন রিপ্লাই দিব ভালো লাগবো লাইভে মেলাডাম একলা একলাই পেছাল পারতাছি একদম চুপ করে রইলাম তো দু একটা মেসেজ করলে হে ভালো লাগে তো শারিফুল বিআই শিলং যাব নাকি হ্যাঁ যাবো রেডি আই এম অলসো রেডি চলেন শিলং না আসাম মেঘালয় আর ওয়েস্ট বেঙ্গল জেনে দেবেন বুঝছেন আমি বলছিলাম কি করস আর ভাই কি করবো বয়ে রয়েছি গাড়ির মধ্যে তুই কি করস শিলং এর গাড়ি এই মেলা আছে শারিফুল বিআই আমার গাড়ি পছন্দ না হলে দামি গাড়ি আছে এই যে এই একটা মেঘালয় এই একটা মেঘালয় এটা না এই একটা ব্রেজা মেঘালয় দামি দামি গাড়ি আছে শিলংয়ে আমার গাড়ি পছন্দ না হলে দামি গাড়িতে পাঠিয়ে দিবনি আয় জানি গাড়িতে
अमीनुल भाई की लक्ष्य होंगे। हम लोग क्या करेंगे भाई, हम लोग इम्फाल में है, बैठा हुआ है, पूरा फायरिंग चल रहा है। मैं क्या करेगा? क्यों भाई तुम इम्फाल क्यों गया उधर में, और क्या चीज के लिए फायरिंग हो रहा है? अरे अमनुल भाई, तुम अभी वो जगह में मत जाओ। ये इम्फाल मणिपुर वो जगह में अभी मत जाओ भाई। अभी तो उस तरफ कुछ खतरा चल रहा है ना, तो अभी मत जाओ। अभी नागालैंड में ही रहो, उधर ही काम करो, बाहर मत जाओ। पैसा बड़ा बात नहीं है भैया, ये जिंदगी बड़ा है, एक बार ही मिला है जिंदगी, तो अच्छा से जी लो। पैसा के लिए इतना खतरनाक जगह में मत जाओ। तुम तो भाई ट्रक ड्राइवर हो ना, तुमको तो कुछ नहीं करेगा ना। 2 महीने से आगे फंसा हुआ है भाई, निकल नहीं सकता है, रास्ता पूरा ब्लॉक कर दिया। अरे भाई क्या बोल रहे हो तुम? 2 महीने से उधर ही हो इम्फाल में, तो कभी तो नहीं बताया, फोन भी नहीं किया कभी भी। ओ अमीनुल, असम में आएगा ना? बहुत दिन से नहीं आया ना, तुमको बहुत दिन से नहीं दिखा। एक बार आया था ना, गाड़ी लेकर, इनोवा लेकर, मेरे साथ घर में गया था। उसके बाद तो तुम्हारे साथ बात नहीं हुआ। तो और एक बार आ जाओ, गुवाहाटी में आ जाओ, मिल लेता हूँ। क्या कहते हो? चला गए क्या भैया? चला गया रे, चला गया, चला गया रे, चला गया।
ठीक है, तो फिर आज के लिए इतना ही। और एक दिन आएगा लाइव में आप लोगों के साथ बात करेगा। आज तो ज़्यादा लोग ज्वाइन नहीं हुआ तो अच्छा से बात नहीं कर पाया, तो एक दिन रात में आऊँगा लाइव में, तो बहुत सारा लोग आएगा तो बहुत बातें करेंगे। ठीक है, तो आज के लिए टाटा बाय बाय।